200 বছর নাফরমানি করার পর 200 বছর গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন মুসা নবীর কাছে। কোন নবীর কাছে? কোন নবীর কাছে? মুসা নবীর কাছে পাঠাইলেন জিবরাইলকে। জিবরাইল এসে বলল, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে। এই যে 200 বছর নাফরমান গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই লোকটা তো মারা গেছে। সমাজের মানুষ সবাই মিলে লোকটাকে জঙ্গলে ফালাইছে। এই লোকটা আজকে তোমরা সবাই মিলে এই লোকটার জাহান্নাম এই জঙ্গলে ফালাইছো। আল্লাহ তাআলা বলছে, এই নাফরমান ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে, 200 বছর গুনাহগার ব্যক্তিকে তোমরা সবাই মিলে, সমাজের মানুষ মিলে, মুসা নবী মিলে এই দাফন কাফনের ব্যবস্থা করো। মুসা নবী ডাক দিয়া কই, জিবরাইল ভালো করিয়া শুনো, এই লোকটা তো 200 বছর নাফরমানি করছে, এই লোকটার জানাজা পড়াইতে পারবো না। এই লোক যারা নবীকে ভালোবাসতে পারছে, 200 বছর নাফরমানি করে জান্নাত পাইছে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 200 বছর নাফরমানি করছে, কয়শো বছর পায় না? কয়শো বছর? আমার বয়স তো এই জায়গায় কেউ আছেন যে 100 বছর উপর আছে? কয়শো বছর নাফরমানি করছে? শুধু 200 বছর নাফরমানি করেও আল্লাহর জান্নাত পাইছে নবীর উসিলা। বলেন মারহাবা। বাবারা, যুবক ভাইরা, ভালো করিয়া শুনো, 200 বছর নাফরমানি করার পর 200 বছর গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন মুসা নবীর কাছে। কোন নবীর কাছে? কোন নবীর কাছে? মুসা নবীর কাছে পাঠাইলেন জিবরাইলকে। জিবরাইল এসে বলল, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে। এই যে 200 বছর নাফরমান গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই লোকটা তো মারা গেছে। সমাজের মানুষ সবাই মিলে লোকটাকে জঙ্গলে ফালাইছে। এই লোকটা আজকে তোমরা সবাই মিলে এই লোকটার জাহান্নাম এই জঙ্গলে ফালাইছো। আল্লাহ তাআলা বলছে, এই নাফরমান ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে, 200 বছর গুনাহগার ব্যক্তিকে তোমরা সবাই মিলে, সমাজের মানুষ মিলে, মুসা নবী মিলে এই দাফন কাফনের ব্যবস্থা করো। মুসা নবী ডাক দিয়া কই, জিবরাইল ভালো করিয়া শুনো, এই লোকটা তো 200 বছর নাফরমানি করছে, এই লোকটার জানাজা পড়াইতে পারবো না, এই লোকটাকে গোসল করাইতে পারবো না, এই লোকটার কাফন দাফনের ব্যবস্থা করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল যাও, যাইয়া মুসা নবীর বলবা, এই নাফরমান ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা যদি যেই ব্যক্তি করবে, যারা এই নাফরমান ব্যক্তির গোসল করাইবে, জানাজা করবে, এরাও জান্নাতি। মুসা নবী এবার কাফন দাফন ব্যবস্থা করলেন, জানাজা করাইলেন। মুসা নবী বললেন, ও ভাই জিবরাইল, 200 বছর যদি নাফরমান করেও জান্নাত পায়, এই লোকটার কি পাওয়ার আছে একটু বলবানি। বলবেন না? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী গো, এই লোকটা তাওরাত কিতাব পড়তো। কোন কিতাব পড়তো? মনে হয় এই জায়গা মানুষ নাই। কোন কিতাব পড়তো? তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাব নিয়মিত পড়তো। এই নাফরমান তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাব পড়তে 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 হঠাৎ করিয়া দয়াল নবী নূর নবীর নাম পাইয়া মদিনার নবীর নামের উপর চুম্বন করছে। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মদিনার নবীর উপর চুম্বন করলেন, মদিনার নবীকে ভালোবাসলেন, মদিনার নবীর নামের উপর চুম্বন করছেন। তাওরাত কিতাবে মদিনার নাম আসছে, শেষ নবীর নাম আসছে, এতিম নবীর নাম আসছে, নূর নবীর নাম আসছে। নামের খাতিরে আমার আল্লাহ জান্নাত দান করছে। মদিনা মদিনা আছে কোন ঠিকানা, মদিনা মদিনা আছে কোন
মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বিকার চেয়ে কাঁদো তোমরা বিকার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা